এখন আমি তোমাদেরকে যে ইনফরমেশন গুলো দিব, যে তথ্যগুলো দিব, এই তথ্যগুলো আমি এখন দিব তোমাদেরকে, এবং ভর্তি পরীক্ষা তুমি যখন ভর্তি পরীক্ষা দিয়ে বের হবা তখন আবার ভিডিওটা আপলোড দিব। কারণ কি কারণ আছে ভাইয়া, কারণ আজকে যে ভিডিওতে তথ্যগুলো শেয়ার করব সেই তথ্যগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানে আসবে সেই তথ্যগুলো শেয়ার করব এবং ভর্তি পরীক্ষার পরে প্রমাণ দিব যে ভাইয়া এই যে ক্লাসটা বলছিলাম এই ক্লাস আগে বলে দিছি যে কোন পর্বে ভর্তি পরীক্ষা দিয়ে বের হবা, আবার এই ভিডিওটা দিব তোমাকেই বলবো দেখো ভাইয়া যে বলছিলাম না পরীক্ষা প্রশ্ন আসবে, হ্যাঁ প্রশ্ন আসবে। কোন টপিক গুলো একেবারে সর্বোচ্চ মনোযোগ দেখবা, 2-3 মিনিট যাই হোক না কেন একবার সর্বোচ্চ মনোযোগ দেখবা। খেয়াল করো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে এই চবি, যা সংক্ষেপে লিখলাম আমি চবি, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় তোমার হচ্ছে কত সালে ভাইয়া? 1966 সালে। সালটা হচ্ছে কত? 1966 সাল। ওকে, পাইলাম। এরপরে দেখি আমি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস বলা হয় কি ভাইয়া? দিবস বলা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস কবে ভাইয়া? সেটা হচ্ছে 18ই নভেম্বর, মনে রাখবা 18ই নভেম্বর, মনে রাখবা 18ই নভেম্বর। ওকে, এই জিনিসগুলো আমার বেশি তথ্য জানলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1966 সালে এবং এর দিবস হচ্ছে 18 নভেম্বর। এটা হচ্ছে বেসিক ইনফরমেশন। ওকে, গেল। এবং এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে গত বছর যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এই জুলাই আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2জন শিক্ষার্থী নিহত হয় বা শহীদ হন। তারা কে কে ভাইয়া? কয়জন শিক্ষার্থী মনে রাখবা? কয়জন ভাইয়া? 2জন শিক্ষার্থী শহীদ হন এবং তারা 2জনই হচ্ছেন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ডিপার্টমেন্টের। কোন ডিপার্টমেন্টের ভাইয়া? ইতিহাস ডিপার্টমেন্টের। কোন ডিপার্টমেন্ট? ইতিহাস ডিপার্টমেন্টের শিক্ষার্থী। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমান চাকসুর যিনি বিপি এবং এজিএস যিনি আছেন তারাও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ডিপার্টমেন্টের শিক্ষার্থী। এখন এই ইতিহাস ডিপার্টমেন্টের শিক্ষার্থী একজনের নাম হচ্ছে কি, যিনি হচ্ছেন এই জুলাই আন্দোলনে 2জন শহীদ হয়েছিলেন, তার মধ্যে একজনের নাম হচ্ছে কি? একজনের নাম হচ্ছে হৃদয় তরুয়া। কি ভাইয়া? শহীদ হৃদয় তরুয়া, মনে রাখবা হৃদয় তরুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি মারা যান। এবং দ্বিতীয় হচ্ছে শহীদ ফরহাদ হচ্ছে ফরহাদ হোসেন। এই শহীদ ফরহাদ আর হৃদয় তরুয়া, ফরহাদ ছিল দ্বিতীয় বর্ষের সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী আর হৃদয় তরুয়া ছিল থার্ড ইয়ারের শিক্ষার্থী। বুঝতে পারছো? এখন এই 2জন শহীদ হয়েছেন জুলাই আন্দোলনে। কোন আন্দোলনে ভাইয়া? জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। হ্যাঁ, আমরা এতটুকু পাইলাম। এরপরে আসি এই যে তথ্যগুলো তোমাকে দিব সেটা হচ্ছে কি, এই বিশ্ববিদ্যালয়ে সদ্য হওয়া যে নির্বাচনটা হলো সেই নির্বাচনের মধ্যে চাকসু নির্বাচন। কি নির্বাচন ভাইয়া? সেই নির্বাচনটার নাম হচ্ছে চাকসু নির্বাচন। এই নির্বাচনে খেয়াল করো, এই চাকসু নির্বাচনের মধ্যে আমি দেখতে পেলাম চাকসু মোট কয়বার হইলো ভাইয়া? এবার নিয়ে 6বার এবার নিয়ে কয়বার হয়েছে ভাইয়া? মোট 6বার। এই 6বার নির্বাচন হইলো। 6বার নির্বাচন হওয়ার পরে আমরা দেখতে পাইলাম 6বার নির্বাচনের মধ্যে 6ষ্ঠবার যিনি নির্বাচিত হয়েছেন বা নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে 15 অক্টোবরে। কত ভাইয়া? 15 অক্টোবর, মনে রাখবো 15 অক্টোবর কি হয়েছে ভাইয়া? এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং এই নির্বাচনে বিপি হয়েছেন কে ভাইয়া? এই নির্বাচনে বিপি হয়েছেন ইব্রাহিম রনি। কে ভাইয়া? ইব্রাহিম রনি। হ্যাঁ, ইব্রাহিম রনি সে ইতিহাস ডিপার্টমেন্টের শিক্ষার্থী। এবং সাধারণ সম্পাদক যিনি হয়েছেন তিনি ফার্স্ট ডিপার্টমেন্টের মধ্যে। তার নাম হচ্ছে কি ভাইয়া? তার নাম হচ্ছে সাইদ বিন হাবিব। ওকে, গেল এটা। এরপর আসি এই বিশ্ববিদ্যালয়ে চাকসু গঠন হওয়ার পরে এই চাকসুর যে সদস্যরা যারা চাকসুতে জয়লাভ করেছেন তারা শপথ গ্রহণ করেন কবে? গতকালকে। কবে করছেন? গতকাল, গত 23 অক্টোবর ভাইয়া। 23 অক্টোবর, মনে রাখবা 23 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 23 অক্টোবরে তোমার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু, ষষ্ঠ চাকসু যেটা হয়, এই চাকসুর মধ্যে যারা জয়লাভ করেন তারা 23 অক্টোবরে শপথ বাক্য পাঠ করেন বা শপথ গ্রহণ করেন আগামী 1 বছর দায়িত্ব পালন করার জন্য। এই হচ্ছে বেসিক তথ্য যেগুলো ভর্তি পরীক্ষা আসবে। আবার বলে দিচ্ছি, এবং তোমাকে আমি যদি প্রশ্ন করি তুমি উত্তর দিতে পারবা। এখন যদি তোমাকে প্রশ্ন করি ভাই বলো তো দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের সময় কতজন শিক্ষার্থী শহীদ হয়েছিলেন? কমেন্টে অবশ্যই জানাবা। এবং এই তথ্যগুলো দেখবা ভর্তি পরীক্ষা আসছে, বলে দিলাম যখন ভর্তি পরীক্ষা দিয়ে বের হবা আবার এই ভিডিওটা আপলোড দিব, তখন আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।